আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবার চলে এসেছি নাস্তা রেসিপি নিয়ে। দেশ বা দেশের বাইরে, দূরে বা কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই নাস্তা রেসিপি দেখার জন্য। তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2টি কাঁচা আলু। এই আলুগুলো এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই কাজটি আপনারা বটির সাহায্যেও করতে পারেন। বটির সাহায্যে একদম চিকন চিকন ঝুরি করে এই আলুগুলো ঝুরি করে নেবেন। তো দেখুন, এভাবে আমার 2টি আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব, যতক্ষণ না ফ্রেশ পানি না আসছে। একদম ঘরোয়া হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে সহজভাবে এই নাস্তা রেসিপিটি শেয়ার করছি। তো আপনাদের নতুন কিছু যদি খেতে ইচ্ছা করে, তাহলে এইভাবে এই পাকোড়াটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা দেখুন, এভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পরে যখন এরকম ফ্রেশ পানি চলে আসবে, ঠিক তখনই এই পানিগুলো থেকে আলুগুলো চিপিয়ে চিপিয়ে উঠিয়ে নেব। আর আলুগুলোতে কোনো রকম যেন পানি না থাকে। তো বন্ধুরা দেখুন, এভাবে সব আলুগুলো আমার পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব হাফ টিস্পুন কালো জিরা। এরপরে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরা, আর দিয়ে দিব হাফ চা চামচ মৌরি। এরপরে দিয়ে দিব 1 চা চামচ আদা কুচি, আর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। ঝাল খেতে যে যেমনটি পছন্দ করে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া। আপনারা চাইলে এই মশলাগুলো দিয়েই পাকোড়াটি তৈরি করে নিতে পারেন, আবার চাইলে আরও কিছু মশলা অ্যাড করে দিতে পারেন, যেমন চাট মশলা। আর এখানে আমি কিছু স্লাইস করা পাউরুটি কুচি কুচি করে দিয়ে দিব। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মেখে নিব। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। তো দেখুন, এভাবে আমার সবগুলো উপকরণ যখন মেখে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিব একটি ডিম। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই ডিম দিয়ে মেখে নেওয়ার পরে একটু পানি পানি ভাব আসতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এই সব উপকরণগুলো যখন পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে যাবে, তখন এইগুলো আমি পাকোড়ার শেপ দিয়ে নেব। একদম ছোট ছোট বল আকারে এই পাকোড়ার শেপটি দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটি দিয়ে নিতে পারেন। তার জন্য আমি আগের থেকেই একটি প্যানে তেল গরম করে রেখেছিলাম, সেই তেলে এই পাকোড়াগুলো দিয়ে দিব। আর পাকোড়াগুলো দেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই লো আঁচে রাখবেন, নইলে দেখা যাচ্ছে যে পাকোড়াগুলো উপর থেকে হয়ে এসেছে আর ভিতরটা কাঁচাই রয়ে গেছে। তো এইভাবে কিছু সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো আমি ভেজে নিব। এই পাকোড়াগুলো ভেজে নিতে আমার প্রায় সময় লেগেছিল 5 থেকে 6 মিনিট। চা বা জল খাবারে এইভাবে পাকোড়াটি তৈরি করে আপনারা কিন্তু পরিবেশন করে নিতে পারেন। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে পাকোড়াগুলো যখন গোল্ডেন কালার চলে আসবে, ঠিক সেই মুহূর্তে তেল ছেড়ে উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখলাম তো, হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে একদম কম সময়ে আমি খুব টেস্টি আর মজাদার পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন যদি কেউ এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।